আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স, কি অবস্থা নেব বেকে? আশা করি বেকে ভালো আছেন। আজ জানুলা ভিডিও লই আইছি, নতুন একটা ভিডিও যে আমরা গ্রামের মানুষ কেনে কেনে কাজ করি বা কি আসো বিষয় এখানে আমরা যে ধ্যান এই যে মনে করেন যে চলে আইছি কোদাইল আদার লই, কোদাইলের কাঁদের ওসরে লই এবারে ব্যাস শুরু করে দিব কাম। তো কই কেন আগে দিয়ে একটা ভিডিও বানাই রই। তো মনে করেন আজ যে ভিডিওটা বানাবো এটা যে শাকসবজির ভিডিও দিয়ে আবার ওই কোদাল লই আইছি। আর মনে করেন যে আর যে জায়গা ইঞ্জিনেরতে বুঝিনি একবারে জঙ্গলে হুড়ি রয়েছে, তা কাজ শুরু করে দিয়ে কোদাল কান্দের আলাদা করে আড়া দিছি। শুধু প্রথম দিয়ে দিয়া মই জানো করে দেয় কি কি জিনিস আমি শ্বাস করছি বুঝছেন। প্রথম অবস্থা আমি যে জিনিসগুলো শ্বাস করছি যেটা হচ্ছে যে আমার সামনে আপনি দেখে যেন ইয়া বায়োগ্যাস। বায়োগ্যাসই গুণ বুঝিনি যে রোদটা হরেন না রে ভাই, এই বায়োগ্যাসের রোদে মনে করেন একবারে সব হাঁড়ি যার। আর এই গাছ ফেফে গাছ রুইছে, যেমন ওই এক মাস হয়েছে মোটামুটি ফল ধরার পথে আছে। অনেকবারে যদি আল্লাহ যদি এবার রিজিকে রাখে আর ওরে মানে বায়ুন দেখে বলে চেষ্টা করি, কিন্তু হারিয়ে না বায়ুনটা ধরানো। গরমে বায়ুনটা সব মুছে গেছে আর বুঝছেন। এটা হলো সুই। আবার রান্নাও বাসানরা কি এখন এটা তা নাই জানি না। এটা খুব মনে করেন অর্গানিক প্রোডাক্ট, এটা খাইতে অনেক মজা আর বুঝছেন। তবে এক কথা কই আনে করে গ্রামে আনেরা থাই যদি নিজে যদি চাষবাস করে নিজে যদি কষ্ট করে খাইতে নারেন, তাহলে মনে করেন যে নিজের শরীরের সব মানে কিয়া তত্তাজা থাইব। আর সই জ্ঞান হইবেন তত্তাজা সব কিছু মনে করেন কিয়া একদম ইনটেক। যে তারা শহরে থাকে তারা ইনটেক জিনিস খাইতে খুব কষ্ট হয়ে যায়, কারণ তারা হায় সব ফার্মের মতো জিনিস। তখন সামনে যে রান্না করে দেয়। আর ওই জিনিসে ছুঁই গ্যাস রয়েছে মাসাল্লাহ মোটামুটি কিছুটা আর মানে দুধ আর ছুঁই বুঝছেন। এই ছুঁয়ে গল দিয়ে আল্লাহ দিলে আলহামদুলিল্লাহ ছুঁয়ে গল হচ্ছে যাই একাচ্ছে ছুঁই আল্লাহ দিলে রাইলেও খাইতে যে মজা আর বুঝছেন। এরপর আরও সামনে লই যায় এই বেগুন যেতে কিন্তু বেগুন ছুঁই গাছ মোটামুটি গাছ বাইছে, কিন্তু বাই রোদের লাই বলি হারি না। আর যে রোদ হরে এ রোদে মনে করেন অবস্থা বেশি খারাপ হয়ে যায় একবার আঙ্গুর বুঝছেন। এই যে এটা হচ্ছে সৌসিন্দা মাসাল্লাহ খুব ভালো। আবার ই কইছে একার বড্ডা হয়েছে মোটামুটি রুইছি নতুন করে উঠছে আল্লাহ না মরি। এটা আবার খাইতে অনেক স্বাদ আছে, আবার যত যদি আনের অর্গানিক হয় আর কি বুঝছেন। এরপরে সামনে আইয়েন, সামনে আরও জিনিস আছে। এই আজ এই বেগে সাপ করু মারি বুঝছেন। খুব কষ্ট পাই যে রোদ হরে লাগে যেন অবস্থা খারাপ হয়ে যায়। মানে যেটা কমানো করে বলার বাহিরে কেনেক বুঝাইতাম, রোদের তাপমাত্রা তো বুঝে না ভাই। এই যে এর দ্বারা রেডে থার কুম্বা সাগারে ওই শীতের সময় কুম্বা সাগর হয়েছিল মোটামুটি আলহামদুলিল্লাহ হয়েছিল, খারাপই হয় না বালাই হয়েছে। অনা যে বেগে কাড়ি কুড়ি হালাই দিমু ও মানুষের কয়েকটা মানুষের কইছি এগুলো কারো কুম্বার টুম্বার ডোগা লাগলে হালি লই যায়। এই যে মনে করেন ছুঁই আরও লাগাইছি আলহামদুলিল্লাহ ছুঁই আরও হয়েছে মোটামুটি ভালাই হয়েছে, খারাপ ন। এর সামনে আরও রয়েছি এগুলো ছুঁই গাছ মনে করেন যে এগুলো মনে করেন ছুঁই গাছ। এর সামনে ছুঁই লাগাইতে রয়েছে আবার এই মনে করেন করলা। এইটা হচ্ছে মনে করেন করলা। এটা আবার মনে করেন বিভিন্ন রোগের লাই উপকারী এখন সবজি আরই। এরপর আরও সামনে লই যায় যে এনে মনে করেন আলহামদুলিল্লাহ আড়া এত বড় জায়গাতে মনে করেন আলহামদুলিল্লাহ বাইন গাছে লাগাইছি মনে করেন 50+ হইব। এরপরে পেঁপে গাছ লাগাইছি মোটামুটি ধান মনে করেন একটা ফ্যামিলি চলার মতন যেন একটা অবস্থা রাখছি আর যে জঙ্গল যা হয়ে রয়েছে বুঝিনি ভাই একবারে অবস্থা খারাপ। আই টোটো লাগাই দেন কোন সময় রাসেল ভাই ফেরায় কাম্বাই টাম্বাই দিইনি কোনো ই করছে কুম্বা যাত্রা করে কুম্বা ধরন শুরু করছে। ওই ইগো মুছি গেছে গা আবার বুঝিনি রোদের রাইদে থাই মুছি টাছি গেছে হালাই টালাই দিয়ে কি রুমার ওর সামনে আবার যাই রান্না করে আরও কিছু দিয়াম। আলহামদুলিল্লাহ মনে হয় বাইন গেছে ফুল টুল ধরা শুরু করছে মোটামুটি, কিন্তু খারাপ না পালাই মনে হয় বাইন গেছে ফুল হালান মানি হয়েছে যে আপনার একবারে ফল ধরন। এই যে আরেকটা জিনিস দেখায় এই ফলে গিয়ে মনে হয় গরমে হুঁচি গেছে আনি কাঞ্চি হরে না তো হেলা এতে হুঁচি টুচি গেছে। এই ইন্দার ইন্না ফের আবার জমি করছি আর এবারে আবার ই গেছে কেলার থমু বুঝেনি একেবারে বাংলা কেলা আসলি কেলা খাইতে অনেক স্বাদ। আর রোদের কথা কি কমো যে রোদ কেলা গাছের তলে আসি ছায়া এলো বেলায় তারপরও রোদে মানে না লাগে যেন একেবারে রোদ একদম মাথা খাই এলো কে অবস্থা হয়েছে বুঝছেন একবারে অবস্থা খারাপ। তো আর কিরম কাম গাছ মোটামুটি যা ধরে করলাম আগাইলাম যে বড় মেয়ে আবার কামে লাগিয়ে গেছে হিমিয়ার নিচে কামে লাগাই দিছি। হিমিয়া লানা ভরে নিচে একারে এখানে কাঠের লাগছে ধুমছে কাঠের কিরবো আর আদার বইতে লাভ আছে বেকার থাকে কি কারেন্টে ইয়াদে তো হিমিয়া গছর কাম কাজ করি। তো যাকে এদিকে শেষ করি এখন বাই দিকে রওনা দিয়ে
মানে রাস্তায় যেন এত তাঁতি রয়েছে মনে করছেন রাস্তাতে হাঁ দিলে খালি হাত হাঁ দিলে লাগে যেন একটা হাঁইন চোলাই খাই এলার কি লাগছে বুঝছেন। এই যে সান রোদের তাপমাত্রা কেনে যে বুঝামো আর লাঙ্গরে ঋতু লাঙ্গরে পাশে রাখ এটা লাগাইছে শুক্রিয়া আদায় করি। সরি এসি বাইত এগুলো হচ্ছে আর মরিচ গাছ বুঝছেন নি চাইনা মরিচ গাছ এটা যে জাল ভাই আপনি যদি একবার খান আপনি মনে করেন অবস্থা খারাপ হয়ে যাবে জাল মরিচ খাবেন আর খালি লাভ হইবেন। জাল মরিচ এটার এত পাওয়ার মোটামুটি রয়েছে যখন একটা ফ্যামিলি চলার মতো একটা অবস্থা করছি দেন নিজেরা খাই ঘুরি ভারী বাঁচতে মারি আর বুঝছেন। এরপর উপরে আরও খোকা লাগাইছি মোটামুটি ধর না মরিচ গাছও লাগাইছি 10 বিঘা লাগাইছি আর যেন নিজেরা যেন খাইতে মারি কোনো রকম বা হেড চলা আর এটা হচ্ছে আর উপরে মরিচ গাছ আলহামদুলিল্লাহ বালাই মরিচ ধরে। আবার এনেও বাইন গাছ লাগাইছি যেন বাড়ি থাকতো আর এটাই আর যাক আলহামদুলিল্লাহ এতটুকুই রইলো ভাই। দোয়া সাক্ষাৎ করবেন পরে দেখা হবে। আল্লাহ হাফেজ।